চীনের সিংহ নাচ, কুচেনের বাজনার সঙ্গে মার্শাল আর্ট, হানফু ফ্যাশন শো, প্রজাপতি যুগলের ভালোবাসার গল্প। এ যেন ঢাকার বুকে এক টুকরো চীন। বাংলাদেশি দর্শকরা মুগ্ধ হয়ে অনুভব করেন চীনের সংস্কৃতির বর্ণচ্ছটা। শুক্রবার রাতে ঢাকার একটি তারকা হোটেলে চীনা দূতাবাস আয়োজিত চাইনিজ কালচার নাইট অনুষ্ঠানে এভাবেই চীনের সমৃদ্ধ ঐতিহ্যবাহী সংস্কৃতির স্পর্শ নেন চীন ও বাংলাদেশের বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্র কুচিংয়ের মনোমুগ্ধকর বাজনার সঙ্গে চাইনিজ মার্শাল আর্ট উশু পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং শান্ত মারিয়াম হোং হো কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষকরা। বাংলাদেশে এসে আমি সম্মানিত বোধ করছি। চাইনিজ মার্শাল আর্ট চীনা সংস্কৃতির একটি বড় অংশ। চীনা সংস্কৃতি শুধু যে চীনারাই পরিবেশন করেছেন তা নয়, চীনা ভাষা ও সংস্কৃতির বাংলাদেশি শিক্ষার্থীরাও চীনের গান ও নাচে যথেষ্ট পারদর্শী। ভালো, আমার চাইনিজ শিখতে অনেক ভালো লাগে। চাইনিজের উপরে আমার অনেক আগ্রহ, আমি ওইটা কন্টিনিউ করতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং চীনা দূতাবাস ও বিসিএফসি আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তুলে ধরেন বাংলাদেশ ও চীনের দীর্ঘ বন্ধুত্বের পরিচয়, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হচ্ছে। বাংলাদেশের মানুষের কাছ থেকে অনেক ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা এইমাত্র দেখলাম ছোট শিশুরা তাদের হৃদয়ে থাকা বন্ধুত্বের ছবি এঁকেছে, যা বাংলাদেশের সঙ্গে চীনের গভীর বন্ধুত্বকে তুলে ধরেছে। এরাই আগামী প্রজন্ম। এখান থেকেই আমাদের শক্তি ও বিশ্বাস দৃঢ়তা পেয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আমরা দেখেছি যে চীনের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা বাংলাদেশে কোন সরকার আছে সেটার উপর কখনো নির্ভর করে নেই। সরকার পরিবর্তন হয়েছে, পার্টি পরিবর্তন হয়েছে, কিন্তু প্রতিটি সরকার চীনের সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছে এবং আমি নিশ্চিন্ত যে এই ধারা অব্যাহত থাকবে, কারণ চীনের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আমাদের পারস্পরিক স্বার্থ অত্যন্ত ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী ও বাংলাদেশ চায়না কালচারাল ইকোনমিক অ্যান্ড মাস কমিউনিকেশন সেন্টারের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ সহ বিশিষ্টজনেরা। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ ও চীনের বন্ধুত্বকে আরও দৃঢ় করতে এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের সেতু গড়ে তুলতে সাংস্কৃতিক বিনিময় অন্যতম প্রধান মাধ্যম বলে মত প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা। সুরে ছন্দে তারা হৃদয়ে ধারণ করেন চীনের সমৃদ্ধ সংস্কৃতি। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।